আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি আজকে দুপুরের জন্য খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। আমি এখানে গরুর মাংস কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর দেব আলু আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই যে দারচিনি, এলাচ আর এই যে গোলমরিচ রাখেছি, এটা দেব। আর আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ভিজাইতে দিয়েছি। এই জন্যে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি খিচুড়িটা বসানোর জন্য চাল ডালও রেডি করে নিয়েছি। আমি এখানে যে মুগের ডাল, মসুর ডাল আর চাল এই যে রেডি করে নিয়েছি। এখন ধুয়ে খিচুড়িটা বসাই দেব। এই যে সব কমপ্লিট। এখন শুধু মাংসটা আমি প্রেসারে দিয়ে দেবো, সিজ দিয়ে নেবো, কারণ খিচুড়ির মধ্যে অনেক বেশি সময় লাগবে না, অল্প চালের খিচুড়ি। এর জন্য আমি মাংসটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে তারপরে কষায়া খিচুড়িতে দিয়ে দেবো। প্রায় বসাই দিয়েছি, আজকে প্রায় প্যানে খিচুড়ি রান্না করবো। তার জন্য প্রায় বসাই দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি যে দারচিনি, এলাচ আর গোলমরিচটা দিয়ে দেবো। আর আমি দিয়ে দেবো একটা কাটা পেঁয়াজ, কারণ আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তাই একটু কাটাটা একটু কম দিলাম। আমি এখানে এগুলো একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেবো। আমার তেলটা গরম হয়ে গেছে সুন্দর। আমি এখন ওগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ, এই যে দারচিনি, এলাচ আর গোলমরিচটা ভেজে নিচ্ছি। আমি এখানে যে গোলানো মশলা দিয়ে দেবো। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে আমি যে গোলা রেখেছি, আমি এখন এই গোলানো মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাই নেব। ভালো করে কষাই নিতে হবে। আর মশলা কষানো হয়ে গেছে। আমি যে সুন্দর করে মশলাটা কষাই নিলাম। আমি এখন প্রেসারে সেদ্ধ করে রেখেছি গরুর মাংসটা। আমি এখন মশলার ভিতর গরুর মাংসটা দিয়ে আর একটু ভালো করে কষাই নেব মাংস আর মশলা। আমি মশলা আর মাংস সুন্দর করে কষাই নিলাম। এই যে একবারে আমি কষাই নিলাম। হয়তো আমার ক্যামেরাতে দেখতে অসুবিধা হচ্ছে। এই যে খুব সুন্দর হয়েছে। আমি এখন চালটা ধুয়ে, চাল আর ডাল ধুয়ে রেখেছি একদম ঝুড়িতে। আমি এখন এই চালটা দিয়ে দেবো। মাংস, মশলা, চাল, ডাল একখানে করে আমি এখন খিচুড়িটাকে ভালো করে কষাই নেব। আমি যে চালটাকে খুব সুন্দর করে কষাই নিলাম মশলার সঙ্গে। আমি এখন আলু ভেজে রেখেছি। এই যে আলু আমি ভেজে রেখেছি, আমি আলুটা এখন দিয়ে দেবো। আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন গরম পানি দিয়ে দেবো। গরম পানি করে রাখছি, গরম পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে আমি সুন্দর করে নেড়ে দেবো। আমি পানিও দিয়ে দিলাম। সুন্দর করে ঢেকে দিচ্ছি। যখন ফুটে যাবে, এই যে খিচুড়ির পানি শুকায় গেছে, অনেকটাই শুকায় গেছে। এখন হালকা আছে। আমি চুলার তাপটা একদম কমাই দিয়েছি, মানে এখন চুলার তাপ কমাই না দিলে যে নিচে ধরে যাবে। আমি খিচুড়ির সঙ্গে পরিবেশন করার জন্য এই যে 2 রকমের সালাদ কেটে নিয়েছি, আর পেঁয়াজও নিয়েছি, টমেটো আর শসার সালাদ কেটে নিয়েছি। এই যে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, একদম কমপ্লিট। এই যে মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আমি যে রেডি করে নিয়েছি টমেটো সালাদ আর পেঁয়াজ আর যে শসার সালাদ করা হয়েছে। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।